কিছু পুরনো কথা বলা প্রয়োজন। আমরা রাজনীতি করি, আমরা রাজপথে থাকি, আমরা মানুষের পাশে দাঁড়াই। আপনারা দেখেছেন বিগত দশকের পর দশক ধরে মান্না সাহেবের যে রাজনীতি, এটা জনগণের জন্য এবং এ দেশের মানুষের মুক্তির আন্দোলনে তিনি সবসময় জনগণের পাশে দাঁড়িয়ে এবং সেই জন্যে আজকে থেকে 10 বছর আগে তাকে কী ধরনের জঘন্য অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছিল সেটা কিন্তু আজকে ডাক্তারদের সঙ্গে আমি আলোচনা করেছি। তখন কিন্তু চিকিৎসার জন্য বন্দী অবস্থায় এখানে আনা হয়েছিল এবং আজকে দুঃখের সঙ্গে সেটা পুনরুল্লেখ করতে হয় যে সেটাই এবং সেদিন চিকিৎসা দেওয়া হয় নাই, যার পরিপ্রেক্ষিতে আজকে তার শারীরিক অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কীভাবে সেই অধিকার থেকে বঞ্চিত। আজকে যেটা মূল কথা আমাদের সেটা হচ্ছে এই যে মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দেবে এবং সেটা সে কারণেই কিন্তু আজকে ছাত্র জনতারা যে স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 15 বছর ধরে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা প্রতিবাদ জয়লাভ করেছে এবং জয়লাভ করার ফলশ্রুতিতে স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে এবং সে কথাটি আজকে নতুন করে বলতে হয়। সেই সংগ্রামে আমরা রাষ্ট্রপতি ছিলাম। মান্না সাহেবকে আপনারা প্রতিনিয়ত রাজপথে রেখেছেন, তিনি জনগণের জন্য তার জীবন এবং আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত। নির্বাচনে যাওয়া তার 18 মাসের মধ্যে আমি আপনার কথার জবাবটি এভাবে দিই। আপনারা জানেন আমি যখনই আপনারা আমাকে প্রশ্ন করেন, আমি যদিও সরকারে নেই কিন্তু আমি কিন্তু জবাবদিহিতায় বিশ্বাস করি। আপনারা যখন কোনো প্রশ্ন করেন আমি এবং এটাই হচ্ছে গণতন্ত্রের মূল। আজকে আমি কিন্তু এখানে এসেছি কারণ মান্না সাহেবের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য এবং তার যে দীর্ঘ সংগ্রাম আন্দোলন এবং দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসে তার প্রতি সম্মান থাকে আজকে এখানে এসেছি। কাজে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এই বিষয়গুলো আজকে এই আলোচনা আপনারা যে প্রশ্নটি করেছেন আপনারা যত শিগগির আপনারা মনে করেন আমাকে আলাদাভাবে ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে আমি বসে আলোচনার ব্যবস্থা করুন, সংবাদ সম্মেলনের ব্যবস্থা করুন, যা কিছু করুন সেখানে আমি আপনাদের সকল যে প্রশ্নগুলো করেছেন তার উত্তর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সেটা নিজে বলতে স্বীকার করছি এবং আজকে জাতীয় সেখানে আপনাদের যে প্রশ্নটি ছিল সেটা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন, সেটা উত্তর দেওয়া প্রয়োজন। আমি বলেছি আজকে যে প্রসঙ্গে আমি এখানে এসেছি সে প্রসঙ্গের বাইরে আমি না যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং আপনারা যে আলাদা প্রশ্নগুলো করছেন সেগুলো আমি অবশ্যই অবশ্যই যদি আপনারা মনে করেন আজকে করতে হবে আজকে এখানে নয়। আমি তো সবসময় আপনাদের সঙ্গে থাকি। আপনার যে কোনো জায়গায় আপনাদের মনে করেন প্রেস ক্লাবে এই ওই বিষয়ের উপরে যদি আপনাদেরকে আলোচনা করা হয় সেখানে আমি সব